রাফি ছিল একটা লাজুক ছেলে। সে থাকতো একটা বড় পুরনো বাড়িতে। বাড়িটার মেঝেতে হাঁটলে কিরিচ কিরিঞ্চ শব্দ হতো, আসবাবপত্রে ধুলো জমে থাকতো। বাড়িটা রাফির মতোই একা ছিল। ওর খুব ইচ্ছে করতো কারো সাথে খেলার, কারো সাথে মনের কথা বলার, কাউকে বন্ধু বানানোর। স্কুলেও ওর একই অবস্থা। টিফিনের সময় সবাই ছুটোছুটি করত, আর রাফি একা একটা বড় গাছের নিচে বসে থাকতো। ও সবাইকে খেলতে দেখত, খেলতে ইচ্ছে করলেও লজ্জায় কাছে যেতে পারত না। স্কুলের ঘন্টাটা খুব তাড়াতাড়ি বেজে উঠত, আবার ওকে তার একই স্বপ্নের জগতে ফিরিয়ে নিয়ে যেতে। একটা গরমের দুপুরে রাফির মা ওকে চাদর আনতে পাঠালো উপরের ঘর থেকে। উপরের ঘরটা ছিল রাফির দাদুর পুরনো ঘর। দাদু মারা যাওয়ার পর থেকে কেউ ওই ঘরে চুকেনি। ছোড়ের কোণে কোণে মাকড়সার জাল আর ভুলে আওয়া জিনিসের গন্ধে পুরা ছিল থরটা। একটা পুরনো কাঠের বাক্স খাটতে ডাটতে রাফির হাত লেদারের মলাটয় আলা একটা ডায়েরির উপর পারল। ডায়েরিটা একটা কোনায় লুকানো ছিল। ডায়েরিটা পুরনো ছিল আর হালকা চন্দনের গন্ধ ছিল, ওকে দাদুর কথা মনে করিয়ে দিল। ডায়েরিটার মলাটটা পুরনো লেদারের, আর একটা রূপার তালা লাগানো। রাফির মনে কৌতূহল জাগলো। ধুলো ভুরা মেঝেতে বসে ওর বুক ফুক ফুক করতে লাগলো। কাম্পা কাম্পা হাতে রাফি তালাটা খুলে ডায়েরিটা খুলল। প্রথম কয়েকটা পাতায় সুন্দর হাতের লেখা, রাফির দাদুর লেখা। এখানে আসামের চা বাগানের জীবনের কথা লেখা। রাফি পাতা উল্টাতে লাগলো, ওর আঙ্গুলগুলো লেখার উপর বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ ডায়েরির ভেতর থেকে একটা ছোট ভাঁজ করা কাগজ বেরিয়ে পড়ল। কাগজটা খুলে দেখে রাফি একটা অপরিচিত ভাষায় লেখা কিছু দেখতে পেল। লেখাটা পুরনো মনে হলো, হয়তো ডায়েরির মতোই পুরনো। রাফি কাগজটা পাকেটে রেখে দিল, পরে মাকে দেখাবে ভেবে। রাতে ঘুম না আসায় রাফি আবার উপরের ঘরে গেল। ডায়েরিটা ওকে ডাকছিল। চাঁদের আলোতে লেদারের মলাটটা চকচক করছিল। রাফি আবার ডায়েরিটা খুলল। অদ্ভুত লেখাটার মানে বোঝার আশায় পাতা উল্টাতে উল্টাতে ডায়েরির শেষের দিকে দাদুর হাতের লেখা একটা লাইন ওর চোখে পড়ল। এই ডায়েরিতে লেখা ছিল, একটা জাদুর প্রতিশ্রুতি আছে। কেউ এর পাতায় মনের গভীরতম কথা লিখবে, সে একজন অদৃষ্ট বন্ধু পাবে। কোনো বিচার না করে শুনবে আর না দেখা দিয়েই সহায় করবে। রাফি বারবার লাইনগুলো পড়ল। অদৃষ্ট বন্ধু কিছু হতে পারে। ওর খুব ইচ্ছে করছিল কারো